যা গরম পড়েছে, এই গরমের মধ্যেও যিনি আপনাকে রান্না করে খাওয়াচ্ছেন তাকে দয়া করে কিন্তু আর রাগিয়ে দেবেন না, তাহলে কিন্তু একেবারে লঙ্কা কাণ্ড ঘটে যাবে। 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এমন একটা রেসিপি নিয়ে ভেন্ডিকে ভালো মতো ধুয়ে ভেন্ডিগুলোকে ছোট ছোট করে কেটে নিন। একটা বাটিতে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর আপনি যতটা ঝাল খেয়ে সহ্য করতে পারবেন সেই অনুযায়ী একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিন, মশলাটাকে রেখে দিন। চাট মশলায় অলরেডি কিন্তু লবণ থাকে, সেই বুঝে লবণ দিতে হবে, আর মশলায় সেজন্য আমি কোনো লবণ ব্যবহার করিনি। যে কোনো রান্নার তেল কড়াইতে দিয়ে দিন, তেলটাকে গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা, সামান্য একটু 5 ফোড়ন আর সামান্য একটু জোয়ান ফোড়ন দিয়ে 8-10 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিন। 3-4 মিনিট ভেন্ডিটাকে একটু নাড়াচাড়া করে তারপর নুনটা দিন। আগে নুন দিলে ভেন্ডি থেকে একটা স্লিপারি ভাব বেরোবে। মোটামুটি 5-7 মিনিট ভেন্ডিটাকে ভেজে নিন, তারপর এর মধ্যে অ্যাড করে দিন সেই মশলাটা, যে মশলাটা বানিয়ে রেখেছিলেন। পুরো মশলাটাই দিয়ে দিয়েছি, ইচ্ছে হলে এখানে একটু চিনি দিতে পারেন। এইবার আবারও 3-4 মিনিট ভেন্ডিটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলুন। এরই মধ্যে ঝটপট রুটিটা করে ফেলুন। আমি ডিনারে এই ভেন্ডি ভাজাটা রুটির সঙ্গে সার্ভ করেছি। আপনারা ইচ্ছে হলে দুপুরবেলা ভাত ডালের সঙ্গে এই নিরামিষ চটপটা ভেন্ডি ভাজা কিন্তু অবশ্যই খেতে পারেন, ভীষণ ভালো লাগার। পায়েসটা আমার আগে থেকে বানানো ছিল। 1 লিটার দুধ গ্যাসে বসিয়ে দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে 1 মুঠ গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে চালটাকে সেদ্ধ করে নিয়েছি। একটু মিল্ক পাউডার দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি, কাজু কিশমিশ দিয়ে পায়েসটাকে নামিয়ে নিয়েছি। আর মিষ্টিটা তো বুঝতেই পারছেন দোকান থেকে কেনা। আইডিয়াটা কেমন? গ্যারান্টি, খেয়ে বলবেনই দুর্দান্ত।